আমরা আমাদের বোর্ডে একটা ধারা দেখতে পাচ্ছি স্টুডেন্টস 1 কিউব 2 কিউব 3 কিউব 10 কিউব। তাহলে এই ধারাটার সমষ্টি কত? এই ধারাটা হচ্ছে একটি স্পেশাল ধারা। এই 1 2 3 ডট 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 10 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর উপরে যেহেতু কিউব আছে তাহলে স্বাভাবিক সংখ্যার ঘন। আমরা যদি সূত্র মনে রাখি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। গণের সমষ্টির সূত্রটা হইছে n into n plus 1 divided by 2 তার হোল স্কয়ার। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্র কি? n into n plus 1 divided by 2 তার হোল স্কয়ার। তাহলে এই ধারাটার কয়টা পদ আছে? 10টা পদ আছে। তাহলে আমরা n এর জায়গায় যদি 10 কে বসাই, 10 into 10 plus 1 মানে 11, 11/2 তার হোল স্কয়ার। তার মানে তোমার হচ্ছে 5, তার মানে 5 তার হোল স্কয়ার। এটা হচ্ছে উত্তর। তো আমরা বুঝতে পারছি, আমরা যদি এই সূত্রটা মনে রাখি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি n into n plus 1 divided by 2 তার হোল স্কয়ার, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি, এই প্রশ্নটা সো কনফিউজিং, আবার বলতেছি এই প্রশ্নটা নিয়ে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। কি কনফিউশন হইতে পারে ওইটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতেছি। দেখো 1 2 3 এই ধারাটা কি দ্বারা? একটা স্বাভাবিক সংখ্যার দ্বারা। আমরা মনে করি যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গ, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গ। আমরা অনেকে এটা ভুল করে এই সূত্রটা দিয়ে ফেলি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটা কি? স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গ। তাহলে এইটার যা রেজাল্ট আসবে তার উপরে আমরা বর্গ করে দিব। তাহলে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n into n plus 1/2, আর তার উপরে কি আছে? বর্গ। এই জন্য দিয়ে দিলাম একটা বর্গ। তার মানে 10 into 10 plus 1 divided by 2 তার হোল স্কয়ার। তার মানে উত্তর আসতেছে আমাদের 55 স্কয়ার। একটু লক্ষ্য করো স্টুডেন্টস যে এই অঙ্কটা এবং আগের অঙ্কটার উত্তর সেম, কিন্তু অঙ্কের ফিগার আলাদা। তো এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গ। আর যদি প্রশ্নটা এইভাবে থাকতো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট 10 স্কয়ার, তাহলে তখন আমাদের হয়তো যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা কি? সমষ্টির বর্গ। এই দুইটা জিনিস আমাদের অনেক কনফিউশন লাগে। আমরা যদি এই দুইটা জিনিস ক্লিয়ারিফাই রাখতে পারি তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না।